আসসালামু আলাইকুম। আজকে আমরা মানুষ কবিতা নিয়ে আলোচনা করব। মানুষ কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। আহ, শুরু করা যাক। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। সাম্য বলতে সমতা, ধনী গরিব সব কিছুর ঊর্ধ্বে একটা সমতার গান গেয়েছেন কবি। মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। তো এই লাইনটা ইম্পর্টেন্ট। কবি হচ্ছে কিসের চেয়ে বড় কিছু নাই বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই বলেছেন। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আচ্ছা, পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আছে রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়ই। তো শুরু হলো কি দিয়ে? পূজারি মানে হচ্ছে কি, যারা মন্দিরে থাকে পূজারি। তো পূজারি হচ্ছে, পূজারীকে ডাকতেছে কেউ একজন যে দরজা খোলার জন্য। ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখি আকুল পূজারি খুলিল ভজনালয়। তো সে ভাবতেছে যে কে ডাকতেছে, হয়তোবা আমার জন্য কোনো আশীর্বাদ, এই সেই এটা ভেবে সে গেল দরজা খুলতে। তো দরজা খুলে কি দেখলো? জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ। পান্থ মানে কি? পথিক, মানে পথের পথের ভিখারি টাইপের একজন ডাকলো। দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। তো দরজা খোলার পর দেখলো যে একজনটাকে ডাকতেছে, ডেকে বলতেছে যে বাবা দরজা খোলো, আমি তো 7 দিন থেকে খাই না। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তো পূজারি ভাবলো যে কি না কি আমার জন্য হয়তো কোনো আশীর্বাদ আছে, এইটা সেইটা। বাট দরজা খুলে দেখে যে একজন পথিক আসছে, আসে আমার কাছে আরও খাইতে যাচ্ছে। 7 দিন থেকে না খেয়ে আছে, এই জন্য আমার কাছে খেতে যাচ্ছে। তো সে তো দরজা না খুলে আরও রাগটাগ করে মন্দির বন্ধ করে দিয়ে ভিতরে চলে গেল। তিমির রাত্রি। তিমির রাত্রি মানে হচ্ছে গভীর রাত। পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। কার ক্ষুধার মানিক জ্বলে? ওই যে পথিকটা যে ছিল, তার ক্ষুধার মানিক জ্বলে। মানে ক্ষুধার জ্বালা বেড়ে যায়। তিমির রাত্রি, যত রাত যত গভীর হয় ক্ষুধার জ্বালা বেড়ে যায়। ভুখারি ফুকারি কয়। হুকারি ফুকারি কয়। ফুকারি মানে হচ্ছে চিৎকার করে বলে। ফুকারিটা চিৎকার করে বলে, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। বলতেছে ওই মন্দিরটা কি আসলে তোমার দেবতার নাকি হচ্ছে পূজারীর? আমি গেলাম, আহ, তোমারই তো হচ্ছে তোমারই তো উপাসনালয়। তো আমাকে ফিরাই দিল, আমি তো তোমারই বান্দা, বা আমি তো তোমারই সৃষ্টি। আচ্ছা, এরপর কোথায় গেল? এরপর যাচ্ছে মসজিদে। মসজিদে কাল সিন্নি আছিল অঢেল গোস্ত রুটি। আচ্ছা, সিন্নি কি? সিন্নি হচ্ছে যে অনেক ক্ষেত্রে মাজারে দেখা যায়, বা মসজিদে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিন্নি হচ্ছে অনেকে হচ্ছে মানত করে দেয়, বা হয়তো করে এটা এক্সপেক্ট করে যে আচ্ছা আমার যেন এই কাজটা হয়ে যায়, এটা এক্সপেক্ট করে হচ্ছে মসজিদে বা মাজারে হচ্ছে দিয়ে আসে, খাবার দিয়ে আসে। তো এটা ছিল সিন্নি। তো মসজিদে কাল সিন্নি ছিল অঢেল গোস্ত রুটি। অঢেল গোস্ত রুটি ছিল সিন্নি। বাঁচিয়ে গেছে মোল্লা সাহেব হেঁটে তাই হেসে তাই কুটি কুটি। তো অনেকগুলো ছিল, তো এগুলো কিন্তু সবাইকে দান করে দেওয়া হয়। শেষে দেখা যায় যে সবার উদ্দেশ্যে দেওয়া হয়। তো বেঁচে গেলে সেটা তো হচ্ছে দেখা যায় মুয়াজ্জিন রেখে দেয়, বা মোল্লা সাহেব রেখে দেয়। তো বেঁচে গেছে দেখে মোল্লা সাহেব মানে মনে মনে হাসতেছে যে অনেকগুলো খাবার বেঁচে গেছে। আচ্ছা, এমন সময় এলো মুসাফির গায়ে আজারে চিন। মুসাফির, মুসাফির মানে হচ্ছে পথিক, মানে যে হচ্ছে অনেক দূর জার্নি করে আসে, সফর করে আসে। বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তো সে মসজিদে এসে বলতেছে যে আমি 7 দিন থেকে না খেয়ে আছি, আমার একটা ব্যবস্থা করে দাও। তেরিয়া হইয়া হাকিল মোল্লা। হ্যাঁ, মোল্লা তো একদম খুবই ক্ষিপ্র হয়ে গেল, খুবই বিরক্ত হয়ে গেল। কি বলতেছে মোল্লা সাহেব? ভেলা হলো দেখি ল্যাঠা। বলতেছে যে সকাল হলো আর না হইলো, কি একটা বিপদে বললাম। হুকা আছো, মরো গো ভাগারে গিয়ে। বলতেছে যে ভুখা আছো মানে ক্ষুধার্ত আছো, তাহলে গো ভাগারে যেয়ে মরে যাও, আমার কাছে কেন আসছো? গো ভাগার মানে হচ্ছে যে মৃত গরু যেখানে ফেলে দেওয়া হয়, মৃত গরু ফেলে রাখার স্থানকে বলা হয় গো ভাগার। তো বলতেছে ভুখা আছো, মরো গো ভাগারে গিয়ে। নামাজ পড়িস বেটা। বলতেছে তুমি কি নামাজ পড়ো? হুকারি কহিল না বাবা। হুকারি বলতেছে না আমি নামাজ পড়ি না। মোল্লা হাগিল তাহলে শালা সোজা পথ দেখ। বলছে নামাজ পড়িস না, তাহলে তুই চলে যা, তোকে আর খাইতে হবে না। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। মোল্লা সাহেব কি করলো? গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা দিয়ে দিল। হুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে। হুকারি আবার চলে যাচ্ছে, যেতে যেতে কি বলতেছে? 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু। তো ভুকারি বছর বলা হয়েছে 80 বছর। তো 80 বছর ধরে সে কখনোই হচ্ছে প্রভুকে ডাকে নাই, নামাজ পড়ে নাই, বা মন্দিরে যায় নাই, এই টাইপের।
আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। বলছে আমি তো 80 বছর ধরে নামাজ পড়ি না, বা আমি 80 বছর ধরে তোমাকে কখনো ডাকি নাই, তাই বলে কি আমার কি খাবার তুমি বন্ধ করছো? করো নাই। তবে মসজিদ মন্দিরের প্রভু নাই মানুষের দাবি। তাহলে কি মসজিদ মন্দিরে কি তুমি নাই, প্রভু নাই? মোল্লা পুরুত লাগাই আছে তার সকল দুয়ারে চাবি। মোল্লা মানে হচ্ছে মসজিদের মোল্লা সাহেব, আর পুরুত হচ্ছে যে মন্দিরের পুরোহিত সাহেব। সে তাহলে কি মসজিদ মন্দিরের প্রভু নাই? মসজিদ মন্দিরে ওরা তালা লাগিয়ে দিয়েছে কেন? কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালো পাহাড়? এখন সে ডাকতেছে। চেঙ্গিস মানে কি? একটা ব্যক্তির নাম, এই যে চেঙ্গিস খান। তারপর হচ্ছে গজনী মামুদ, এটা হচ্ছে গজনী সুলতান মাহমুদ। তিনি 17 বার, এইটা খুবই ইম্পর্টেন্ট, কতবার ভারতবর্ষ আক্রমণ করে? 17 বার ভারতবর্ষ আক্রমণ করে ধ্বংসলীলা চালান। এখানে তাকে উপাসনালয়ের ভণ্ড কর্তাদের ধ্বংস করার জন্য আহ্বান জানানো হয়েছে। কোথায় কালো পাহাড়? কালো পাহাড় হচ্ছে ছদ্মনাম, প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ। কারো কারো মধ্যে তিনি ব্রাহ্মণ ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি অনেক দেবালয় ধ্বংস করেছেন। যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে তাদের ধ্বংসের জন্য কবিতায় কালো পাহাড়কে আহ্বান জানানো হয়েছে। তারপর কি বলতেছে? ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। বলতেছে ভেঙে ফেলতে, বলতেছে মসজিদ হোক মন্দির হোক, যেখানে যেখানে এরকম তালা মেরে দিচ্ছে সেগুলো সব ভেঙে ফেলো। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। বলতেছে আল্লাহর ঘর সবসময় উন্মুক্ত থাকবে, এখানে কেন তালা লাগাবে? সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। বলতেছে হাতুড়ি শাবল দিয়ে, হাতুড়ি তো চিনো, আর শাবল মানে হচ্ছে মাটি গর্ত করার জন্য ব্যবহার করা হয়, হাতুড়ির মতো কিছুটা লোহার। হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ডগাহে স্বার্থের জয়। তো এখন লাস্টে বলতেছে হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ডগাহে স্বার্থের জয়। তো তোমার নামকে ইউজ করে, বা তোমার তোমার ইয়েকে ইউজ করে হচ্ছে ভণ্ড হচ্ছে তার স্বার্থ হাসিল করে দিচ্ছে। তো এইখানে কিন্তু অ্যাকচুয়ালি কবি সবাইকে উদ্দেশ্য করে বলেনি কথাগুলো। কথাগুলো যারা ভণ্ড টাইপের, বা যারা হচ্ছে মসজিদ মন্দিরকে পুঁজি করে যে স্বার্থ হাসিল করে, এমন কাউকে বোঝানো হয়েছে। আচ্ছা, ঠাকুর মানে তো দেবতা, মহিয়ান অতি মহান, সাম্য মানে সমতা। ক্ষুধার ঠাকুর মানে কি? ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে, যেমন অতিথি নারায়ণ। বর মানে হচ্ছে আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ, বর মানে কিন্তু একটা হয় জামাই হয়, তো সেটা না, বর মানে হচ্ছে আশীর্বাদ, কারো কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তু বা বিষয়। পান্থ মানে হচ্ছে পথিক, ভিখারি মানে হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার মানিক জলে, ক্ষুধার্ত ব্যক্তির জঠর জ্বালা অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এই যে জেনে থাকবো তোমরা যে যদি কেউ ক্ষুধার্ত না খেয়ে ঘুমায় রাতের বেলা, তো যত রাত বাড়ে তত কিন্তু তার ক্ষুধার জ্বালাটা বেড়ে যায়। তো এইখানে হচ্ছে সেটাই বোঝায় যে ক্ষুধার মানিক জলে, তিমি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। হুকারি মানে হচ্ছে চিৎকার করে। আজারি মানে কি? রুগন বা ব্যথিত, মানে হচ্ছে ওকে দেখে মনে হয় যে অসুস্থ মানুষ বা রোগী একটা মানুষ। তেরিয়া মানে কি? উদ্ধতভাবে, উগ্রভাবে বা ক্রুদ্ধভাবে। গোভাগার মানে কি? মৃত গরু ফেলা নির্দিষ্ট স্থান। পুরোহিত হচ্ছে পুরোহিত, যারা হচ্ছে পূজা অর্চনা করে। এগুলো তো বললামই। চেঙ্গিস হচ্ছে চেঙ্গিস খান। এই তথ্যটা কিন্তু ইম্পর্টেন্ট। গজনী সুলতান মাহমুদ, তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করে ধ্বংসলীলা চালান। এটা অনেকবারই চলে আসে কোশ্চেনে। আচ্ছা, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্য থেকে মানুষ কবিতাটি সম্পাদনা করে সংকলিত হয়েছে। তো এখানে বুঝাইছে কি যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। পৃথিবীতে নানা ধর্মের, নানা বর্ণের, নানা গোত্রের মানুষ আছে, বাট সবার বাইরে সবার একটা পরিচয় আছে, সেই পরিচয়টা হচ্ছে তাই সে হচ্ছে মানুষ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু কবি পরিচিতি পড়ি। কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 সালে 24শে মে 1899 ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। 1917 সাল মানে কি? প্রথম বিশ্বযুদ্ধের সময় আর কি। সেখানে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। আচ্ছা, একটা মজার বিষয় বলি। একটা মুভি ছিল 9 নম্বর বিপদ সঙ্গীত হুমায়ুন আহমেদের। তো ওইখানে বলা হয় যে হচ্ছে, মানে এমনি কোশ্চেন করেন, দাদু তার নাতিদের কোশ্চেন করে যে বলো তো বিদ্রোহী মানে কি? তো বলে বিদ্রোহী মানে হচ্ছে চুল, লম্বা লম্বা চুল। তো বিদ্রোহী মানে আসলে মানে যে বিদ্রোহ করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সেটাকে বোঝায়।
বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্ত উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভা স্বাক্ষর রেখেছেন। তিনি গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার করে তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। আচ্ছা, তিনি কিন্তু গজল বা ইসলামী সঙ্গীত রচনা করেন। তো ইসলামী সঙ্গীতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আরবি ইউজ করা হয়, ফার্সি ইউজ করা হয়, উর্দু ইউজ করা হয়। মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তার রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, বিষেরবাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা ইত্যাদি তার রচিত গল্প ও উপন্যাস। যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। 29 আগস্ট 1976 সালে কবি ঢাকার পিজি হাসপাতাল, যেটা বর্তমান নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তো তোমরা যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেয়ে থাকো তো দেখবে যে হচ্ছে এখানে সেন্ট্রাল মসজিদের পাশেই ওনাকে সমাধিস্থ করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।